আজকের এই পৃথিবীতে যে ঝঞ্ঝাট, যে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, সেগুলিকে মোকাবেলার জন্য বিশ্ব নবীকে প্রেরণের উদ্দেশ্য এইটা কিভাবে সমসাময়িক হতে পারে, কিভাবে অঙ্গাঙ্গিভাবে প্রাসঙ্গিক হতে পারে, এই বিষয়টি যদি একটু তুলে ধরতেন আপনার আলোচনার পাশাপাশি প্লিজ। ধন্যবাদ আপনাকে। আজকেও আমরা কঠিন চ্যালেঞ্জের মধ্যে আছি। আমরা যদি আইএমএ জাহিলিয়াতের কথা বলি, তখন যুদ্ধ ছিল এবং অসভ্যতা ছিল, মানুষে, মানুষে হানাহানি ছিল, মানুষে, মানুষে ভেদাভেদ ছিল। আমরা মধ্যযুগীয় বর্বরতার কথা বলি, অন্ধকার যুগের কথা বলি। কিন্তু আজকে যদিও আমরা আধুনিকতার দাবি করছি, হ্যাঁ, আমাদের আধুনিকতা উড়োজাহাজে, আমাদের আধুনিকতা প্রযুক্তিতে, আমাদের আধুনিকতা বিশাল, বিশাল রাস্তা, সুন্দর, সুন্দর এয়ারপোর্ট, আকাশচুম্বী দালান। কিন্তু মানবিকতা কি আমাদের মধ্যে আছে? এখনো তো সারা পৃথিবীতে বিভিন্ন দেশের যুদ্ধ লেগেই আছে। যাদেরকে আমরা পরাশক্তি বলছি, যারা সভ্যতার আ ফেরিওয়ালা হিসেবে সারা পৃথিবীতে কাজ করছে এবং নিজেদেরকে সকল আ এই পৃথিবীর বিশ্ব সভ্যতার অবদান এবং কন্ট্রিবিউশন নিয়ে যারা দম্ভ করে, অহংকার করে, গর্ববোধ করে। কিন্তু আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? আমরা তো এখনো দেখতে পাই যে মাইট ইস রাইট, শক্তি হচ্ছে মূলনীতি। আমরা দেখা যাচ্ছে আজকে বাণিজ্যিকভাবেও আমরা ফোর্স করছি। আজকে আমরা বিশ্বায়নের নামে আ আমরা নিজস্ব ধারণা, নিজস্ব স্বার্থ, সেটি রাজনৈতিক স্বার্থ বলেন, আ ভৌ আ সেটি ব্যবসায়িক স্বার্থ বলেন, নানাবিধ আধুনিকতার দাসত্বের শিকলও কিন্তু আজকে আমরা মানুষকে শৃঙ্খলিত করার নানা অপকৌশল আমাদের মধ্যে চলছে। আমরা আজকে দেখছি যে আ একটা ছোট্ট রাষ্ট্রে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের কারণে সেখানে হাসপাতালগুলো ভেঙে দেয়া হচ্ছে। সেখানে যে আগামী প্রজন্ম শিশুদের হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। সেখানে মানবতা আসবে যেই মহীয়সী আমাদের নারীদের মাধ্যমে তাদেরকে টার্গেট করে একেবারে তাদের অস্তিত্ব বিপন্ন করে দেয়া হচ্ছে। কিন্তু আমরা সো কল্ড সভ্যতার ধ্বজাধারী, আমরা তো দর্শক গ্যালারিতে বসে এই দৃশ্য উপভোগ করছে এবং সেটিকে তারা প্রতিকারের জন্য কোনো যথাযথ দায়িত্ব গ্রহণ করছে না। তাহলে আধুনিক জাহেলিয়াত সে অন সে অতীতের জাহেলিয়াতকেও ছেড়ে গিয়েছে। সুতরাং এর থেকে মুক্তির একমাত্র সনদ আছে কেবল এক ব্যক্তির কাছে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য জর্জ বার্নার্ড শো বলেছিলেন যে, "আমি অনেক খুঁজেছি এই আধুনিক জাহেলিয়াত থেকে পরিত্রাণের জন্য কোনো উপায় আছে কিনা? এমন কোনো মনীষী আছে কিনা? এমন কোনো দার্শনিক আছে কিনা? এমন কোনো প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্র আছে কিনা?" উনি বললেন, "আমি ক্লান্ত শ্রান্ত হয়ে অবশেষে খুঁজে পেয়েছি এক ব্যক্তিকে, তার কাছে গেলে পরে এই পৃথিবী মুহূর্তের মধ্যেই আবার শান্তি ফিরে আসতে পারে।" এমনকি তিনি অকপটে স্বীকার করেছেন, আজকের আমাদের এই পশ্চিমা বিশ্বে আমাদের আদালত, আমাদের সভ্যতা, এমনকি ব্যবসা-বাণিজ্যের যে নিয়ম-কানুন, এমনকি আমাদের কোর্টের যে রায় দিচ্ছে যে সমস্ত বিধিবিধানের মাধ্যমে শ্রেষ্ঠাংশে ওই ব্যক্তির কাছে আমরা ঋণী। তিনি কে? তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, "লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ।" আজকের এই আধুনিক যুগেও যুদ্ধ যদি বন্ধ করতে হয়, মানবাধিকারের শুধু স্লোগানে নয়, শুধু বুলিতে নয়, শুধু আনুষ্ঠানিকতায় নয়, শুধু বিভিন্ন দিবস পালনের মাধ্যমে স্লোগান এবং মূল প্রতিপদ্যসারের মাধ্যমেই নয়, বাস্তবিক অর্থে যদি বিশ্ববাসী শান্তি পেতে চায়, তাহলে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আদর্শ তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সেজন্য বলছেন, "ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তুফলিহুন।" আমার নবীর আদর্শকে যদি তোমরা গ্রহণ করো পরিপূর্ণভাবে, তাহলে সাফল্য তোমাদের জন্য অবধারিত। ইন তুতিউহু তাহতাদু। যদি তোমরা নবীর দিক নির্দেশনাকে মেনে চলো, তাহলে তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে।